কার কি অবস্থা বলতে থাকুন, আমরা আলোচনা শুরু করে দিই। ভিউ কি অবস্থা, কার কতটুকু ভিউ হচ্ছে সেটা জানার আগে আমার 3 4 5টা এরকম আসতেছে ভাই। জি সব জান। প্রথম দিন ভাই যেদিন আপলোড করছিলাম সেদিন 25টা 30টা আসছিল, কিন্তু এখন 2টা 3টা আসতেছে। জি এখন অনেকটা কমে গিয়েছে অবশ্যই। সবাই জানাতে পারি কার ভিউ কি অবস্থা। আমারও ভাই একই অবস্থা, প্রথম দিন 20-25টা আসলো, তারপরে 1টা 2টা 3টা এরকম। আচ্ছা আমরা এখানে অনেকগুলো মানুষ পেয়েছি, আমরা কি একবারও ফাইন্ড আউট করতে পেরেছি আসলে আমাদের ভিউটা কেন কম আসছে? আমাদের কে কি কি বুঝতে পেরেছেন বলেন তো, শেয়ার করুন তো, সমস্যা নেই। কি মনে হচ্ছে ভিউটা কেন কম আসছে আসলে? এখানে বড় বড় চ্যানেল গুলো দেখছি যে বেশি আর কি ভিউ পাচ্ছে, ভেরিফাই চ্যানেল আছে। ঠিক আছে, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি অন্যভাবে বলি তাহলে, আপনাদের কি মনে হয় ভিউটা কেন পাচ্ছে? তাছাড়াও এবার চ্যানেল মনে হচ্ছে প্রচুর আগের তুলনায়, মানে যেভাবে শুনছি জানছি যা দেখছি যতটুকু, সেই হিসেবে আর কি একটু পিছিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, অন্যদের মতামত গুলো জানাতে পারেন। কি মনে হচ্ছে আপনাদের কেন ভিউটা আসলে আমরা ওইভাবে পাচ্ছি না এখন? সবাই কি শুনতে পাচ্ছেন? আপনারা আপনার হ্যাঁ, মতামত শেয়ার শুনতে করতে পাচ্ছি। পারেন, কোনো সমস্যা নেই, মতামত গুলো শেয়ার করুন। শরীফ ভাই, আমি যেটা একবার শুনছিলাম যে মানে ইউটিউবের নাকি এশিয়া, তারপর এশিয়ার মধ্যে ইন্ডিয়া, সিঙ্গাপুর, তারপর আফ্রিকা, আমেরিকা, মানে আলাদা আলাদা সার্ভার আছে। তো যে জি রিজিয়নের, সেই রিজিয়নের ভিডিও যদি মানে সে আপলোড করে তাহলে ওটা তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায়। এখন আমরা দেখা গেল যে এশিয়ায় থেকে আমেরিকার ভিডিও দেখছি, এখন এক্ষেত্রে কোনো মানে ভিউটা হয়তো এই জন্য পাচ্ছে না কিনা ঠিক জানি না, মানে এরকম হতে পারে হয়তো। জি হতে পারে অবশ্যই, তাহলে এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। এটা একটা উত্তর দিই তাহলে জি সহজ সবার। প্রশ্ন করে আমাকে প্রশ্ন করেন অবশ্যই, প্রশ্ন করলে উত্তরগুলো খুঁজে পাবেন, প্রশ্ন না করলে উত্তরগুলো দেওয়া আমার জন্য কঠিন হবে। প্রশ্ন করার আজকে অনুমতি আছে আপনাদের। এটা হচ্ছে যে আমরা বড় বড় যে চ্যানেল দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু খুঁজে দেখবেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান চ্যানেল গুলো এগুলা। হ্যাঁ তার কি করে, যখন এটা আপনার শুরুতে কাঠিটা চেঞ্জ করে দেয়। ইতিমধ্যে কিন্তু আমরা আপনাকে আহ আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাইয়া। তাহলে ছোট্ট একটা বিষয় দেখি আমরা আগে, প্রমাণ দেখি। হ্যাঁ ছেলেটা ছিলেন হয়তো বা আজকে পেমেন্ট উঠালো আর কি, আসছে না কেন জানি আসলে। হ্যাঁ ভাই, বেশ। উনি পেমেন্ট উঠিয়েছে এবার 45,776 টাকা কপিরাইট থেকে, সবুজ ভাই। এবং ওনার যে ভিডিও আপলোড দিয়েছে, আমরা একটু উপরের দিকে যাই। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে, আমার একটু লেট হচ্ছে যে আসবে। ওনার প্রথম দিন অ্যাড হয়েছিল মনে হয় 200 কত ডলার, যে পরের দিন অ্যাড হয়েছিল এই মাসের কাছাকাছি, মানে একটা সবুজ ভাই এই বর্তমান মাসের, হ্যাঁ শুক্রবারের যেটা ছিল। তো 2 দিনে ওনার অ্যাড হয়েছে $660। তার ভিউটার স্ক্রিনশট যে কোথায় আমার খেয়াল নেই, উপরে নাকি না নিচে, কোথায় যেতে হবে। না আমি আসলে এটি বলতে চাচ্ছি যে আমরা যেখান থেকে দিই না কেন আমাদের ভিডিওতে ভিউ আসবে। বাংলাদেশ থেকে কিন্তু আমরা বড় বড় যে চ্যানেলগুলো সেগুলো বাংলাদেশি চ্যানেল, কান্ট্রি গুলো চেঞ্জ করে ওরা কাজ করছে। পুরাতন চ্যানেলগুলো কই? হুম, এটা হচ্ছে সবুজ ভাইয়ের চ্যানেলটা। প্রথম দিনে ওনার ভিউ আসছিল 5,200 একটা ভিডিওতে, পরের দিন আসছিল 7,900। এর আগের মাসে কিন্তু ওনার অনেক ভালো ভিউ হয়েছে, এবং আমরা যারা কাজ করছি আমাদেরও ভালো ভিউ হয়েছে, আমরা কিন্তু পেমেন্টও দিয়েছি এবার। মানে 48 ঘন্টা ছিল 8,735, কিন্তু আমাদের কিন্তু 8,000 তো দূরের কথা, 80টাও হচ্ছে না 48 ঘন্টায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে আসলে কান্ট্রিটা না, যে কোনো কান্ট্রি থেকে দিই না কেন আমাদের ভিউ হবে। মূল সমস্যাটা হচ্ছে কোথায়? আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমাদের বড় চ্যানেলগুলো সমস্যা করছে। আমরা অনেকে হয়তো এটা অনুমান করতে পেরেছি।
আগের মাসে যখন আমরা কাজ করি বড় চ্যানেল আমাদের হাতে মাঠে খুবই কম ছিল। তার বিশেষ কি কারণ সেটা আমি ভয়েসের মাধ্যমে একটু জানিয়েছিলাম। এর আগের মাসগুলাতে কিন্তু নরমালি আমরা আইপি বা ভিপিএন অথবা আরডিপি থেকে কিন্তু আমরা কাজ করার সুবিধাটা পেয়েছিলাম। যার কারণে মানুষ কিন্তু আমরা এখানেই লেগেছিলাম। যারা অনলাইন থেকে আর্নিং করে তারা কখনো আসলে বসে থাকতে চায় না। যখন আমরা দেখতে পেলাম যে আইপি থেকে আমাদের কাজটা বন্ধ হয়ে গেল, আইপি থেকে আমরা কাজটা করতে পারছি, আরডিবি থেকে করতে পারছি না, পরে কিন্তু আমরা সবাই কিন্তু কোঅপারেটে ঝুঁকে আসছে। বড় বড় এডমিন যারা আছে, যারা অনলাইন থেকে সবসময় আর্নিং করে, তারা সবাই কোঅপারেটের দিকে চলে আসছে। কোভিড আসার কারণে দখল হয়ে গিয়েছে। আমরা কিছুদিন আগেও কিন্তু দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারে বা বারবার বলেও দেখিয়েছি যে কতগুলো চ্যানেল আছে একবার গণনা করুন। হাতে গোনা তো 10-15টা বা 20টা চ্যানেল কি আমরা খুঁজে পেয়েছি। মনে আছে আপনাদের সেই কথাগুলো? কেউ কি আমার কথা শুনতে জি ভাই, পাচ্ছেন? মনে আছে। আচ্ছা। তো হ্যাঁ ভাই। ইদানিং কিন্তু আমরা অনেক চ্যানেলকে দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় ঝামেলায় আমরা পড়ছি যে আপনার যে বড় ভেরিফাই চ্যানেলগুলো আছে ওগুলোর জন্য। এবং একটা বিষয়, আমরা ভেরিফাই চ্যানেল থাকলেও সমস্যায় পড়তাম না যদি না আমরা কাজটা আরেকটু আগে শুরু করতে পারতাম। সবুজ ভাই কিন্তু কাজ শুরু করেছিল মনে হয় 20 তারিখে। ওনার কিন্তু 2 দিনে $600 বা $660, $700 মতো হয়ে গিয়েছে। তো $700 হতে গেলে কত পরিমাণ দরকার বুঝতে পারছেন? অনুমান করছেন? ওই সময়টাতে কিন্তু বড় চ্যানেলগুলো এত পরিমাণে মাঠে নেমে পড়েনি। আমি যখন 24 বা 25 তারিখে কাজ শুরু করি অলরেডি বড় চ্যানেলগুলো মাঠে নেমে পড়েছে। 23 বা 24 তারিখে বড় চ্যানেলগুলো মাঠে আসছে। আসার পর থেকে কিন্তু আমরা আর সেভাবে দাঁড়াতে পারছি না। কেন পারছি না? আমরা অনেকেই জানি ভেরিফাইড চ্যানেলগুলোর কি সুবিধা রয়েছে। একটা ভেরিফাইড চ্যানেল যখন ভিডিও ছাড়বে মাঠে, তার ভিডিওটা কিওয়ার্ড খুব ভালো হোক অথবা খারাপ হোক, সার্চ র্যাঙ্কে অনেক বেশি যাক অথবা না যাক, সেই ভিডিওটা সবার আগে শো করানোর চেষ্টা করবে ইউটিউব। কারণ এটা একটা ভেরিফাইড চ্যানেল। আপনি একটা বিষয় দেখবেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, অনেক ভালোভাবে এসইও করেছেন। মায়াজাল চ্যানেলটা চিনেন? আমরা সবাই চিনি সম্ভবত। এখন মায়াজালের মতো যদি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি মায়াজালের চাইতে আরো বেশি ইনফরমেশন দিয়ে একটা ভিডিও তৈরি করেন, কিন্তু দেখবেন আপনার ভিডিওটা লাখ মানুষই দেখবে না। সর্বোচ্চ 10-15 জন দেখবে, থেমে যাবে। কিন্তু কেন? সেম ট্যাগ সেম টাইটেল দিলেন, ভিডিও কিন্তু মায়াজাল থেকে অনেক ভালো বানিয়েছে। মায়াজাল একটা ভিডিওতে 5টা ইনফরমেশন দিয়েছে, আপনার 10টা ইনফরমেশন দিয়ে বানিয়েছে। কিন্তু দেখছেন না, কারণ মায়াজালের নির্দিষ্ট কিছু অডিয়েন্স অলরেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ছাড়লে অডিয়েন্সদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, তারা সাবস্ক্রাইবার করে রেখেছে, তাদের হোম পেজে শো করছে, এভাবে ডলারটা আসছে। বড় চ্যানেলগুলো যখনই প্রথমে মাঠে ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো হোম পেজে শো করে, ওখান থেকে কিছু অডিয়েন্স তারা ধরে নেয়। হ্যাঁ, অডিয়েন্সটা তারা কি করে সাবস্ক্রাইবার করে রাখে অথবা নোটিফিকেশন বাটনকে অন করে রাখে। বিভিন্ন ভাবে তারা কি করে ভিডিওটা তাদের সামনে পৌঁছাতে থাকে। পরবর্তীতে যখন সেই ভিডিওটা অটোমেটিক তাদের হোম পেজে শো করছে। আমরা আপনার ভিডিওগুলো তাদেরকে সার্চ করে দেখতে হচ্ছে না, তাদের হোম পেজে শো করছে। এর বড় চ্যানেল কিন্তু মাঠে সবসময় থাকে। এই মাসেই যে আছে এটা কিন্তু না। প্রত্যেকটা মাসে যত বছর কাজ করবেন প্রক্রিয়াটের বড় চ্যানেলকে মাঠে পাবেন। কিন্তু এই মাসে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। আমার 3টা চ্যানেলের কি অবস্থা আপনাদেরকে স্ক্রিন শটে দেখাচ্ছি। আমার চ্যানেল কতগুলো দেখলে হয়তো অবাক হবেন আপনারা। যাই হোক, কতগুলো হবে এখানে একটু গণনা করতে পারবেন? কতগুলা চ্যানেল শুনি। আমি যেটার জন্য আসছি না সেটা ভাই, দেখেন। অনেক। আচ্ছা, এখানে একটা আসে চ্যানেল জার্গি জুটি নিয়ে কাজ করছি। দেখেন আমি কতটুকু মাইকটা চেষ্টা বন্ধ। করছি। দেখছিলাম ভাই। এখানে দেখুন আমার এখানে আছে 1111টা ভিউ লাস্ট 48 ঘন্টায়। কালকে রাতে যখন দেখলাম জার্গি জুটি থেকে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি আমার কন্টেন্টটাকে কালকে রাতে চেঞ্জ করেছি। করেছি কতটুকু ভিডিও আপলোড দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কতগুলো দিয়েছেন, আমি কতগুলো দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 শোনা যাচ্ছে 9 না 10 শরীফ ভাই। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 আমি প্রায় এই 2-3 দিনে 41টা ভিডিও আপলোড দিয়েছি। আপনারা কি এতগুলো ভিডিও আপলোড দিতে পেরেছেন? সম্ভব নয় এটা আমাদের পক্ষে। মানে এতগুলো ভিডিও এডিট করতেও মনে হয় আমরা পারিনি পুরো মাসে, কিন্তু আমি 41টা ভিডিও আপলোড দিয়েছি। এবং এই প্রত্যেকটা ভিডিও ইউটিউব থেকে নিয়ে সরাসরি ইউটিউব আপলোড করা হয়েছে। দেখেন আমার ভিউর অবস্থা দেখেন, 14টা 10টা 14টা 16টা। কাগজটা দিয়ে দিতে একটা কাগজ। পরে যখন দেখলাম হচ্ছে না, পরে আমি কার্টুন ছাড়া শুরু করলাম। আমি আপনাদেরকে জানিয়েছিলাম এটার ব্যাপারে আগেই যে এটাও একটা কপিরাইট কন্টেন্ট। এটাতে ভিউ মোটামুটি আসে কিন্তু আর্নিংটা কম আসে। যাই হোক, 21 ঘন্টা আগে দিয়েছিলাম 64টা 37টা, সব মিলিয়ে 48 ঘন্টার ভিউ অবস্থা খুবই খারাপ। যেখানে আমাদের ভিউ থাকার কথা ছিল কম করে 20 থেকে 30 হাজার, সেখানে আছে মাত্র 1,000। বাকি চ্যানেলগুলো দেখি। না না, বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন, এখন অনেক কিছু বোঝার শিখার আছে।
অযথা আলোচনা করতে আসিনি, কিন্তু একটু কথা বলে মন দিয়ে শুনুন। একটু লম্বা সময় ধরে থাকি আমরা। এই যে দেখ কতগুলো চ্যানেলে আমি কাজ করছি দেখুন। এটাতে ক্লায়েন্ট চলে আসছে যে আমরা ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে দিয়েছি। এটা হচ্ছে আমাদের জার্গিজলি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ওই যে কার্টুন যে কন্টেন্টটা আছে সেই কার্টুন কন্টেন্টটা একটা ভিডিও আপনি কিন্তু পাবলিক আমি করতে পারিনি, সবগুলোতে ক্লায়েন্ট আসছে, স্ট্রাইক আসছেনি, ক্লায়েন্ট চলে আসছে। আমার আসবে কারণ আমি ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে দিই। হ্যাঁ, এটা তো দেখেন 30-40টার মতো আমার ভিডিও আপলোড করা আছে। হ্যাঁ, জার্গিজুটি থাম্বনেল গুলো আমি যথেষ্ট ভালো দিয়েছি, চেষ্টা করেছি কারণ আমার তো এই কাজের অভিজ্ঞতা রয়েছে, সবভাবে চেষ্টা করি, কিন্তু কোনোভাবে কিন্তু এটাও কিন্তু র্যাঙ্ক করছে না। 48 ঘন্টা ভিউ যদি আমরা দেখি কত দেখি, আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের ভিউ হচ্ছে না, সত্যি মানে অনেক ভিউ হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখে নিই। 60টা মাত্র একটা ভিউ আর 48 ঘন্টায় মাত্র 79টা ভিউ। মানে এটা দুইবার লাগানোর পরে হবে যাই হোক, আর দেখতে হবে না হ্যাং হয়তো বা। হয়েছে আর কি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা ওদের কিন্তু স্বপ্ন ছিল যে বড় একটা অ্যামাউন্ট এবার আমরা বের করব, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। এখন শুধু আমরা 48 ঘন্টার ভিউটা একবার দেখি। 48 ঘন্টা 44টা ভিউ আছে মাত্র। চলুন এবার আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পর জার্গিজুটি ফুল এপিসোড, এই যে এখানে যে পুরো চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি একদম ফার্স্ট পেজ, এগুলো সবগুলো বেশিরভাগই আপনি ভেরিফাই চ্যানেল কি খুঁজে পাবেন বা বড় বড় চ্যানেলগুলো কি খুঁজে পাবেন, এই এগুলো সাবস্ক্রাইবার অনেক বড় রয়েছে এবং আমাদের সাবস্ক্রাইবার হাইড করা আমাদের থাকে ভিডিও এগুলো। র‍্যাঙ্কে আসছে, শরীফ যে ভেরিফাই দেখেন চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো ম্যাক্সিমাম সময় হাইড করা থাকে। না, এটা শরীফ স্ক্রল বাংলাদেশি করতেছিল চ্যানেল, আমাদের ভিডিও বাংলাদেশি র‍্যাঙ্কে চ্যানেল। দেখছি, শরীফ কিছু হুম, বলে নাই এখানে ওরা একটু ছিল ঘাটা করবেন। হ্যাঁ, সাবিয়া এই যে ইউকে চ্যানেলটা দেখেন ব্লগস। আবার ছোট একটা চ্যানেল, হ্যাঁ মাত্র 20,000 সাবস্ক্রাইবার দেখেন এই চ্যানেলটা, কিন্তু তারপরে চ্যানেলটা দেখেন ঠিক আছে কিন্তু মাঠে, হ্যাঁ মোটামুটি তুলনা সাবস্ক্রাইবার দেখেন কিন্তু ভেরিফাই চ্যানেল সাবস্ক্রাইবার চ্যানেল মোটামুটি সে কিন্তু ঠিকই আছে, 2,000 3,000 1,000 1,000 করে ভিউ আসছে, 6,000 9,000, হ্যাঁ মোটামুটি টার্গেট ফিল হবে, একটাতে 11,000 একটাতে 8,000, মোটামুটি ওরে মোটামুটি ভালো ভিডিও তো, ওরে বাবা তো ভালো ইনকাম করছে। যখন আমি ভিডিওর প্রথম তো অভাব ভিডিও নেই দিই তার, তখন কম দেখলাম করে ভিউ হলো আসেই না। তার $5,000 আসবে এই মাসে, 20,000 সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু। আপনারা চাইলে ওই ভিউটা হিসেব করে নেবেন $17 করে, তাহলে আপনারা নিজেরা তার বলছে ইনকামটা পেয়ে 20,000 যাবেন। সাবস্ক্রাইবার থেকে কম করে হলো 500 $5,000 ডলার সে আছে। পাবে এই মাসে, কারণ মোটামুটি ভিউ কিন্তু খারাপ না, 29,000 7,000 সব মিলে। যাই হোক, এটা কিন্তু ছোট চ্যানেল, এটা কিন্তু বড় চ্যানেল না, আমি আবারও দেখাচ্ছি। যদি এরকম প্রশ্ন থাকে যে আসলে বড় চ্যানেলগুলোই হয়তো এখান থেকে ইনকাম করতে পারে, বলতেছে সেটা এটা ভুল ছোট ধারণা। চ্যানেল না, 20,000 এটা সাবস্ক্রাইবার চ্যানেল। বড় চ্যানেল না, এটা ছোট চ্যানেল, শরীফ ভাই যে 20,000 চ্যানেলটা কাজ সাবস্ক্রাইবার। করেছিল ওটার সাবস্ক্রাইবার হচ্ছে 1,300 কত যেন ছিল, আমার Overbought মনে নেই। versus Seneca. ছোট You're চ্যানেল welcome. কিন্তু এখানে যে কাজ করতে হলে বড় চ্যানেল প্রয়োজন, ছোট চ্যানেল আমাদেরটা কিছু আসছিল বিষয় বোঝানোর চেষ্টা করি মাত্র আবার। দেখিয়ে দেখিয়ে। ছোট চ্যানেলটা আমরা অনেকগুলো চ্যানেল এখানে পাবো, একটা কিছু বাচ্চার চ্যানেল ছবি যে আসলে দিছিলাম একটা, র্যাঙ্কে ওইটা আসছে আসছে। কিন্তু ভিডিওগুলোকে ক্লিক করছে না। এই একটা চ্যানেল দেখুন, এটা কিন্তু মোটামুটি মানে ভালো পজিশনে রয়েছে এই যে চ্যানেলটা, সাবিয়া ইউকে ব্লগস ভিউ মাত্র নেই আসছে। কিন্তু চ্যানেলটা ভালো পজিশনে আছে। অর্থাৎ ভিডিওগুলো হোম পেজে শো করছে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু জি ভিউ ভাই, এটা খুবই আমার কম। চ্যানেল। আচ্ছা, যাই হোক, আপনার চ্যানেল আমরা সবাই আগেই খুঁজে পেলাম তাহলে। সাবিয়া ইউকে ব্লগস। বেশ কিছু চ্যানেল আমরা ছোট ছোট চ্যানেল, আমি কিন্তু বেশ কিছু চ্যানেলের স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছিলাম গ্রুপে, ওইগুলো থেকে সাবস্ক্রাইবার আমাদের ওখানে শো করছিল, অনেক চ্যানেল আছে সাবস্ক্রাইবার খুবই কম, 1,000 2,000 3,000 সাবস্ক্রাইবার। You knew that subleasing wasn't allowed. আমরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করেছি, আমরা কাজটা একটু শেষের দিকে শুরু করে আমরা সবচেয়ে এটা দেখেন মোটামুটি আমাদের চাইতে ভালো পজিশনে রয়েছে, 126টা 445 একটা 83টা ভিউ 300, মোটামুটি ভালো পজিশনে রয়েছে। একটাতে 1,500 ভিউ, না মোটামুটি খারাপ না, এটা ভালো রয়েছে। 1,000 8,000 হেডফোন টাই দেন। এগুলো লাগে, আপনার এটা প্রশ্ন আবার থাকে বা লাগাইলে এরকম লাগে। মনে হয় যে ছোট চ্যানেলে করা যাবে না, এগুলো ভুলে যান। ছোট চ্যানেল থেকে আমরা অনেক যে ইনকাম বের করতেছি। হ্যাঁ, তো আমরা এবার ভুল করেছি যে আমরা লেট করে কাজটা শুরু করে ফেলেছি, যখন এই যে বড় আমাদের আবার চ্যানেলগুলো ঠিক তাদের আছে, আমাদের স্কোপ আবার ধরে ফেলেছে, তারপর আমরা Apartment দেখছি was এখন আমরা burglarized. কোনোভাবে আর উঠে দাঁড়াতে পারছি না, যতই ভিডিও দিচ্ছি আমাদের ভিডিওগুলোতে তারা ভিউ দিচ্ছে না। যে অনেক চ্যানেল, এগুলো আপনি নিজেরা খুঁজে নেবেন, আমি আর দেখিয়ে দিয়েছি রাস্তা, আপনি একটু খুঁজে নেবেন, হ্যাঁ হয়েছে। তাহলে হবে। তো দেখেছি যারা আমরা 20 তারিখে কাজ শুরু করেছে মোটামুটি কিন্তু তাদের আর্নিংটা আসলে হচ্ছে ওইভাবেই, তাদের টার্গেট ফিল আপ হচ্ছে 1,000 নরমালি ছোট ছোট চ্যানেলগুলো থেকে ওরা বের করছে। আমরাই আসলে ফেসে গেলাম এবার। এখন ভাই এই মাসে চলুন যেহেতু আর হয় কিছু নাই, বিষয় দেখে সেহেতু আসি। আগামী মাসে কিরকম ভাবে কাজ করলে কিরকম ভালো হবে? জি ভাই, কোনটা আবার বলুন। মানে যেহেতু এই মাসে আমরা শেষের দিকে এসে কাজটা শুরু করছি, সেহেতু মানে এই মাসের পরের মাসটা আমাদের আসলে কোন সময় কাজ করলে ভালো হবে? আমাদের ধরেন 20 তারিখ, ধরেন 20 তারিখ অথবা 20 তারিখের আগে আমরা কাজটা শুরু করতে পারি। এই গ্রুপটা আমি জানি না আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা, চলুন একটু উপরের দিকে চলে যাই। এখন জোরে শোনা যাইতেছে এটা। আমরা কতটা ভালো পজিশনে রয়েছিলাম আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। হ্যাঁ,
এটা একটা চ্যানেল। আমরা যখন এটা আমাদের প্রথম ক্লাস ছিল, হ্যাঁ, এটা এই গ্রুপটা আমাদের তোমার প্রথম ক্লাস সমস্যাটা ছিল, কি প্রথম বলো? ক্লাস ছিল কোন কপিরাইট। তোমার তুমি আর কোন তোমার 1000 মেয়ে সাবস্ক্রাইবার কত ছিল দেখেন, 1621টা তুমি শুনবা সাবস্ক্রাইবার। কপিরাইট কাজ থেকে ভিউ আসতো 1,82,000। ধীরে ধীরে আরো যায়, আমরা সবকিছু জানতে পারবো। এটা আমাদের আরেকটা চ্যানেল, আমরা আরো উপরে গেলে জানতে পারবো। প্রথম অবস্থায় আমরা খুবই ভালো পজিশনে ছিলাম, কারণ আমরা প্রথমে কাজটা শুরু করেছিলাম একটু আগে থেকে। এবার আমরা আসলে একটু লেট করে শুরু করেছি, যাতে বিষয়গুলো আমরা বুঝতে পারি। এর জন্য আমি কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তো 48 সবুজ ভাইয়ের চ্যানেল, এটা যে সবুজ ভাই দেখেন, সবুজ ভাইয়ের চ্যানেল 48 ঘন্টায় ছিল ওনার 34,481টা ভিউ। এক একটা ভিডিওতে দেখেন 10,000 ভিউ, 5,000 ভিউ, 4,000 ভিউ, 3,000 ভিউ। এটাতে দেখুন এখন কত কত ভিউ আছে, দেখুন কত ভিউ আছে এটাতে 7 দিনে। 1,34,987। ডলার হিসাব করলে কত আসবে হিসাব করে নিন মনে। আমরা ফেসে গেছি। হ্যাঁ, এটা আরেকজনের চ্যানেল, আমাদের জহির ভাইয়ের চ্যানেল এটা। না, এটা হচ্ছে, এটা দেখেন 7,600, অনেক আছে। আমরা প্রথম মাসে দেখেন কত ভালো পজিশনে ছিলাম, কারণ প্রথম মাসে আমরা আগে কাজটা শুরু করেছি। এবার আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি, আমরা শেষের দিকে কাজ শুরু করেছি। এটা 11,900 প্রথম দিকের স্ক্রিনশট। এটা হচ্ছে আর্নিং এর স্ক্রিনশট সবুজ ভাইয়ের। আলহামদুলিল্লাহ 2 দিনে $123 পেলাম। আর কি বলবো আসলে, এই মাসে কিন্তু প্রথমে, এই মাসের প্রথম দিকে একটা চ্যানেল কাজ করেছিল, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, যে মানে বড় একটা আপনার কিন্তু একটা ইয়ে হয়েছিল। আমরা যদি এটা যাই ওনার চ্যানেলটা দেখি, সে কিন্তু কাজ শুরু করেছিল সম্ভবত 1-2টা আমার মনে হয়। তার ভিউ বা ডলার দেখে তো অবাক হওয়ার মতো ছিল, কারণ ওই সময়টাতে মার্কেটে কোনো চ্যানেল থাকে না। তার টোটাল আর্নিং হচ্ছে $17,000। আমি আগেও বলেছি এগুলো না, আবারও দেখাচ্ছি, এজন্য কারণ আছে। তার চ্যানেলটা অনেক বড় চ্যানেল, এই বড় চ্যানেলকেও দেখাচ্ছি, ছোট চ্যানেলকেও দেখাচ্ছি। এখানে সব চ্যানেল থেকে আর্নিং করা সম্ভব, হোক সেটা ছোট হোক কিংবা একটা বড়, সেটা কিছু যায় আসে না। তার এটা বলছে, তার টোটাল আর্নিং হয়েছিল $17,000, লাস্ট আপডেটটা ছিল আর কি। তার কাজ করেছে কদিন, 10 থেকে 12 দিন। $17,000 বাংলাদেশ 15 থেকে 16 লাখ টাকা। কি মনে হয় $17,000 এখন 15 থেকে 16 লাখ টাকা ডলার করে। আপনার চার কিছু আপলোড দিচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আসলে বিষয়গুলো আমি কানে আপনাকে লাগাইলে আর একটু সরাসরি জোরে দেখিয়ে শোনা যায়, বোঝাতে এখান চাই থেকে না, এই না জন্য আসলে লাগানো হচ্ছে। আপনাদেরকে এভাবে এখানে নিয়ে আসছি। গ্রুপটা হারাই ফেলছে, যাই হোক। তো আমরা এখন সবচেয়ে বেশি বড় ঝামেলায় পড়েছি যে আমাদের ভেরিফাইড চ্যানেলগুলো মাঠকে একদম দখল করে নিয়েছে। কেন নিয়েছে সেটা একটু আগে আমি বলেছি। This is a lie. He made this. ক্লিকের কাজটা যখন আমাদের বন্ধ ছিল, আর তখনই কিন্তু পাবলিক গুলো কপিতে ঝুঁকে পড়েছে প্রচুর পরিমাণে। আমরা যদি একটু আগে কাজ শুরু করতাম, তাহলে আমাদের ভিডিওগুলোতে মোটামুটি ভিউ থাকতো। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার কোনো ভিডিও যদি হঠাৎ করে 10-15 হাজার ভিউ চলে আসে, তারপরে যদি আপনি ভিডিও আপলোড করেন, সবগুলো ভিডিওতে 10-15 হাজার ভিউ না আসলেও কম করে হলো 2-3 হাজার করে ভিউ আসবে। ওই ভিডিওগুলো কখনো থেমে থাকবে না। খেয়াল করেন বিষয়টা, চার কিছু এটা হয়ে থাকে, সবসময় ঘটে থাকে। তো আমরা প্রথম দিকে কোনো ভিডিওতে ভিউ তুলতে পারছি না। একটা ভিডিওতে যদি আমরা 4-5 হাজার ধরতে পারি, দেখবেন বাকি ভিডিওগুলো মোটামুটি ধীরে ধীরে র্যাঙ্কে চলে যাচ্ছে। কিন্তু আমরা তো কাস্টমার ধরতেই পারছি না, কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছিলাম। এবার পরিস্থিতিটা একটা ভিন্ন রকম ছিল, যা আমরা আগে থেকে ভবিষ্যৎবাণীটা আমরা কেউ জানি না। না আমি জানি না, আপনি জানেন। অলরেডি আমার কতগুলো চ্যানেল আপনি দেখেছেন, আমি কতগুলো চ্যানেলে মেহনত করছি, কোনোভাবে হচ্ছে না। আমার কিন্তু টার্গেট ছিল বিগ অ্যামাউন্টের। তো এখন আমাদের হাতে সময় রয়েছে আর কয়েকদিন, মাত্র 3 দিন সময় রয়েছে। আজকে 27 তারিখ, আর 30 তারিখ পর্যন্ত আমরা কাজ করতে পারবো। 30 তারিখ পর্যন্ত আমরা সবাই ভিডিও আপলোড করে যাবো। আপলোড করা বন্ধ করবো আমরা কখনোই। কখন কার ভিডিও র্যাঙ্ক করে সেটা বলা মুশকিল। এবং আরেকটা বিষয়, আমরা যদি এখান থেকে কিছু বড় বড় চ্যানেলকে বাছাই করে দেখি, হ্যাঁ, বা মিডিয়া চ্যানেলগুলোকে বাছাই করে দেখি, তাদের প্রথম ভিডিও কিন্তু ম্যাক্সিমাম অনেকের ভাইরাল হয়ে যায় না। প্রথম ভিডিওগুলোতে ভিউ কম থাকে, হঠাৎ করে একটা ভিডিও র্যাঙ্ক করে যায়। Over Bob versus Seneca. Thank you. You're welcome, Jim. হয়ে যায়, এখানে আটকে থাকতো। এভাবে অনেক সময় ঘটে থাকে। তো আমরা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, আমরা লাস্ট পর্যায়ে এসে কাজটা শুরু করেছিলাম। যদি আগে শুরু করতাম তাহলে আমাদের এই সমস্যাটা পড়তে হতো না। আর তার মানে এই নয় যে আমরা হেরে গিয়েছি, আমরা এখনো হাতে আমাদের 3 দিন সময় আছে, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা ভিডিও দিতে থাকবো। তবে আমি সবচেয়ে বেশি চেষ্টা করি, কারণ আমি একজন অ্যাডমিন বা আমার এই কাজের উপরে পুরো অভিজ্ঞতা রয়েছে। এই জন্য কিন্তু আমি দেখেছি 3 দিনে 40 থেকে 41টা ভিডিও দিয়েছি। আপনারা তো 3 দিনে কেউ 20টা বা 15টা দিয়েছেন, কিন্তু আপনার যেহেতু অনেকগুলো এগিয়ে আছি আমি। আমার তো একটা চ্যানেল না, 3টা চ্যানেলে 40টা করে ভিডিও দেওয়া, আপনারা ভেবে দেখুন তো। 3টা চ্যানেলে 40টা করে ভিডিও দেওয়া, 120টা ভিডিও। তো তারপরেও কিন্তু র্যাঙ্ক করতে পারছি না।
কারণ অলরেডি মাঠে বড় বড় চ্যানেলগুলো অডিয়েন্স ধরে ফেলেছে। যখনই অডিয়েন্সরা আসছে তাদেরকে সার্চ করে দেখতে হচ্ছে না। কেন সার্চ করতে হচ্ছে না? কারণ সে ইউটিউবে ঢুকলে হোম পেজে জার্গির ভিডিও শো করছে, যেহেতু সে একটু আগে জার্গির দেখেছে, ইউটিউব আবার তার কাছে সাজেস্ট করছে জার্গির ভিডিও, তার হোম পেজে চলে আসছে। সো তাকে সার্চ করতে হচ্ছে না। যদি সার্চ করতে হলে হয়তো বা আমার ভিডিওগুলো পেতে পারে, যদি সার্চ করতে হচ্ছে না, কারণ অনেকগুলো ভেরিফাই চ্যানেল রয়েছে। এর আগের মাসেও কিন্তু ভেরিফাই চ্যানেল ছিল, একটা চ্যানেল ছিল সেটার নাম কি জানি, সেড অফ লাভ না কি জানি চ্যানেলটা, যারা তারা চিনবেন। ওটা প্রায় 41 লাখ টাকা বের করেছিল, বাংলাদেশে একটা চ্যানেল ছিল। তো চ্যানেলটা তখন মাঠে কাজ করছিল, আমরা যখন প্রথম সব কিনে মাঠে নামলাম তখন কিন্তু আমরাও আর্নিং করেছি, সবাই আর্নিং করতে পেরেছি। আমাদের ভিউ মানে অকল্পনীয় ছিল। 7 দিনে 1,34,000 ভিউ আমি দেখিয়েছিলাম আমাদের মেম্বারদের, ওইরকম ভিউ ছিল সবার। ছোট চ্যানেল কিন্তু সবগুলো সাবস্ক্রাইবার দেখিয়েছে আপনাদের, 1700 সাবস্ক্রাইবার, 1300 সাবস্ক্রাইবার চ্যানেলগুলো। সবুজ তো 1300 সাবস্ক্রাইবার চ্যানেল অলরেডি $1,100 $1,100 উনি ইনকাম করেছিল 10 দিনে। এবার পেমেন্টও পাইছে এবং এই মাসেও তার 2 দিনে $600 হয়ে গেছে। আমরা হেরে গেছিল, আমরা এইটা শুরু করেছি, বুঝতে পেরেছেন? আমার কথাগুলোর সাথে কি আপনারা বাস্তব খুঁজে পাচ্ছেন নাকি না শুধু আমি হয়তো বলে যাচ্ছি? একটু জানাবেন আমাকে। জি ভাইয়া। হ্যালো, দাঁড়ান 1 মিনিট, আমি একটা কাজ করি, টেলিগ্রামে কলটা কেটে আমি আবার 80 মিনিটের লাউড স্পিকারটা বন্ধ হয়ে গেছে। জি ভাই, আমি কলটা কেটে আবার কলে আসলাম, কারণ আমি আসলে লাউড স্পিকার শুনতে পারছিলাম না। এবার বলুন, আমি যে কথা বলেছি আপনি সেগুলো বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পেরেছি। শুধু বুঝলেই হবে না, আমি যে সাথে দেখিয়েছি সেটাও কি বুঝতে পেরেছেন? জি ভাই, তাহলে ভাই বুঝতে অসুবিধা হলে জি ভাই জি বলুন। জি ভাই, তাহলে ভাই এর পরের মাস থেকে যদি আমরা কাজ করি তাহলে কখন থেকে কাজ শুরু করা উচিত ভাই? এই মাসে যেহেতু 18 থেকে 20 তারিখ, জি ভাই 18 থেকে 20 তারিখ, 18 থেকে 18 থেকে 20 তারিখ শুরু। 18 থেকে 20 তারিখ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। শোনেন, আমি আপনাদেরকে আবারও বলি, দেখেন আমার কথাগুলো আমি বারবার বলি, এখনো বলি, আগেও বলেছি, এক কথাটা বারবার বলি, অন্ধবিশ্বাস এগুলো ছেড়ে দিন, আমার কাছে এগুলো ভালো নয়। আমি যে কথাগুলো বলি সেগুলো আমার কাছে মিলিয়ে নিবেন। আমি দেখিয়ে দেখিয়ে কথা বলি না, মুখস্থ বলেছে সেটা না। আমরা হেরে গিয়েছি মাত্র, আমরা শেষে শুরু করেছি। কারণ আমি যেই তারিখে শুরু করেছি, কারণ 20 তারিখে সবুজ শুরু করে সবুজের কেন বিয়ে হলো তাহলে? প্রথম যখন আমরা ক্লাস করি ওইখানে লাখ লাখ ভিউ, 7 দিনে 1,00,000 কিভাবে আসলো তাহলে? সাবস্ক্রাইবার ছিল 1700। কিছু প্রশ্ন আমাদের মনে থাকবে, এটা স্বাভাবিক। প্রশ্ন আপনাদের মনে জায়গাটা, এটা নর্মাল বিষয়। এটা নিয়ে আমি কিন্তু কোনো কষ্ট পাই না। আপনার প্রশ্ন করলে বরং আমি খুশি, কারণ আপনারা প্রশ্ন করলে উত্তরগুলোকে খুঁজে পাবেন, বা আমি চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। প্রশ্ন না করলে কিন্তু উত্তরগুলো পাবেন না। হয়তো আপনি আপনার মতো করে খুঁজবেন, সঠিক উত্তরটা নাও পেতে পারেন। সেটা আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে এটা ভালো, উত্তরগুলো খুঁজে পাবেন। হ্যাঁ, যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, পরামর্শ করবেন। ঠিক আছে, এতদিনে ব্যস্ত ছিলাম, কারণ আপনি জানেন আমি আগে জানিয়েছি যে আমার অনেকগুলো চ্যানেল নিয়ে আমাকে কাজ করতে হয়। অনেকগুলো কটা চ্যানেল আপনাদেরকে আমি দেখালে বোঝাতে পারবো, যদি আমি স্ক্রিনশটে আসি, অনেকগুলো চ্যানেল নিয়ে আমি কাজ করছি। এবারও কিন্তু আমি পেমেন্ট পেয়েছি, আগের মাসে খুব বেটার পেমেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যদি 20 তারিখে শুরু করি, কি সুবিধাটা হবে সেটা মন দিয়ে শুনুন। ভেরিফাই চ্যানেল গুলা আপনার 22 বা 23 তারিখ গুলাতে নামে মাঠে। ওদের টার্গেট ভাই বিগ অ্যামাউন্ট, এগুলো শুনলে আপনাদের রাতে ঘুম হবে না। আসলে ভাই আমি সত্যি, আমি মাঝে মাঝে না বুঝতে পারি না আসলে আমি আপনার ওইভাবে বোঝাতে পারি কিনা, আমি যেগুলো বলছি আপনারা ওইভাবে বুঝতে পারছেন কিনা। আমার স্ক্রিনশটটা গিয়েছে কিনা একটু জানাবেন। হ্যাঁ স্ক্রিনশট গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কথাগুলা বুঝতে অসুবিধা হলে আমি অনুরোধ করছি আমাকে থামিয়ে দিন, কথার মাঝখানে থামান, আমি রাগ করবো না, প্রশ্ন করুন। হ্যাঁ, ভালো করে জানুন বিষয়গুলো। প্রতিদিন হয়তো আমি কলে আসেন। এখন একটা বিষয় আমি আবারও বলি, কথাগুলো মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। কারণ এই একটা চ্যানেল সে কাজ শুরু করেছে, তো সে এই মাসে কত ডলার আর্নিং করেছে আপনি কিভাবে বুঝবেন? 10টা মিনিট সময় দেন, তার টোটাল ভিউটা একবার হিসেব করে দেখুন তো কত ভিউ হয়েছে তার। সেই ভিউ অনুপাতে হাজারে $17 করে হিসেব করুন, দেখুন তার কত আসছে। তাহলে জানতে পারবেন যে এটা থেকে মানুষ কত লাখ টাকা ইনকাম You করছে। seated? কি Sir, বল, have a 10,000 seat. 5,000 টাকা না ভাই। হ্যাঁ, 10,000 5,000 টাকা না। এক একটা চ্যানেল যখন, এটা সাবস্ক্রাইবার কত ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, কত? 1300। 1300। এটাতে কি ভিউ রয়েছে?
জি, এটা তো ব্যাপক ভিউ। আমি কালকেও এই চ্যানেলটা দেখছিলাম ভাই, আপনিও একবার আমাকে দেখাইছেন। মোটামুটি আমাদের চাইতে ভালো তো আছে দেখতে, তাই না? সে মানে আমাদের চাইতে এগিয়ে জি আছে তো, জি তাই না? জি জি। এখন যদি আমরা এটা যদি কখনো ভাবি আর কি যে মনে হয় ছোট চ্যানেল দিয়ে এখানে কাজ করা যাবে না, সেটা ভুলে যান। আমি প্রমাণ দেখিয়ে কথা বলি, মুখস্থ না ভাই, হ্যাঁ? অবশ্যই দেখেন এখানে 1300 সাবস্ক্রাইবার চ্যানেল, তাহলে তার ভিডিও গুলা দেখুন, আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সে কতটা এগিয়ে আছে দেখুন, একটাতে 4000, একটাতে আমাদের 1300, বলছে যে এই আমাদের তো কারণে কখনো আমাকে 1000 শুধু ভিউ আসছে আমাকে এখন। আমার 48 ঘন্টা মিলিয়ে ভেরিফাই আসছে নামার 1000 ফলে ভিউ, আর তাদের যারা এক একটা ভেরিফাই একটা ভিডিওতে চ্যানেলে 20000 ভিউ নামছে আসছে। তখন হিসেব করে দেখা যাচ্ছে দেখুন তো, মানুষ $17 করে হলে আজকে 20,000 এ যেমন কত আসে? 21 তারিখ 21 তাদের তারিখ আর্নিং টার্গেট 20,000 পুরো হয়ে মানুষ তার যাচ্ছে, চ্যানেলটা দেখছে। যেভাবে ভিউ হয়ে যাচ্ছে। আমি এরপরে কিন্তু তারা আবার আপনাদের 4 কতগুলো দিন ভিডিও সার্চ আছে, করবে। মোট ভিউটা ইউটিউব হিসেব যেহেতু করুন, ডলারটা আরেকবার হিসেব করুন, দেখছে তাহলে তার কাছে 1-2,000 ডলার আবার হয়ে যাবে খরচ নরমাল। পড়বে না। 30 তারিখ এটার জন্য পর্যন্ত আমাদের কাজ $2-3,000 করতে হয়ে হবে। যাবে। আবার ভাই এই ছোট্ট ইনার একটা একটা চ্যানেল ভাগ্য থেকে দেখেন যে ইনার একটা ভাগ্য দেখেন, প্রথম ভিডিওতে ভাই 20,000 ভিউ হয়ে গেছে। এই যে কপাল, এটাই দেখছেন, এই যে এটাই কপাল। প্রথম ভিডিওতে 20,000 হবে, কপাল, হ্যাঁ? আর কপাল রে ভাই, চিন্তা করছেন বিষয়টা? এই যে আমাদের মতো এত ভিডিও দেন, আমার মতো এত ভিডিও সে কখনোই দেন। আমি 40টা ভিডিও দিছি, কটা ভিডিও দিছি? দেখা যাচ্ছে ভাই ইনি 3 দিন আগে ভিডিওটা ছেড়েছে, আজকে 27 তারিখ। মানে দেখা হ্যাঁ, যাচ্ছে উনি প্রায় আমাদের সাথেই শুরু করেছে। হ্যাঁ, তাহলে দেখেন তার ভাগ্য কথা ভালো, 1300 সাবস্ক্রাইবার চ্যানেল 3 দিন আগে দিয়ে দাঁড়িয়ে গেছে। আর আমি আপনি 40টা দিয়েও দাঁড়াতে পারছি না। হ্যাঁ কিছু কি বুঝতে পারছেন? ভাগ্য বলে যে একটা কথা আছে, সেটা মনে রাখবেন। কিছু বিষয় আছে, এরকম অনেক চ্যানেল খোঁজ পান, এটাই না, আমি তো অনেক চ্যানেলের স্ক্রিনশট আপনাকে দিয়েছি ইতিমধ্যে। অনেক চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইবার খুবই কম, 1000-1200 করে, কিন্তু দেখবেন তাদের সেই লেভেলের ভিউ হচ্ছে। এটা সাবস্ক্রাইবার মানে ভেরিফাই চ্যানেল সম্ভবত। ও এটা তো ভেরিফাই না, সাবস্ক্রাইবার চ্যানেল ভেরিফাই তো না। এটাতে ভিউ দেখেন, প্রথম ভিডিওতে 20,000, 23,000, 50,000 ভিউ তো এখানেই তার। 50,000 ভিউ তো কত আছে হিসেব করেন, $2-3,000 বাংলা দিল, 2-3 লাখ টাকা। এই চ্যানেলটা কিনতে কত টাকা কামাইছে এই চ্যানেল দিয়ে? হয়তো এই চ্যানেলটা আপনার কিনতে 40,000 টাকা খরচ হবে, অথবা 30,000 ধরেন। এই মাসে 3-4 লাখ টাকা কামাই ফেলছে এই চ্যানেলটা থেকে। আমি জানি না আসলে আপনাদেরকে বোঝাতে সক্ষম হই কিনা। বুঝেন ভাই, আমার কথাগুলো মন দিয়ে বুঝেন। আমরা হয়তো এই মাসটা হেরে যাচ্ছি, জানি না। এই চ্যানেলটা মোটামুটি আসলে একটু ভালো পর্যায়ে রয়েছে, আমি বারবার চোখে পড়ছে এই চ্যানেলটা। জানি না আসলে আল্লাহ এই চ্যানেলে কি রেখেছে। ভাই এটা আমার মানে চ্যানেল। মোটামুটি, ও আচ্ছা, একটাতে 73টা এটা ভিউ, আমাদের চ্যানেল। আর একটা মোটামুটি, কারণ এটা ঘুরে ফিরে সামনে আসছে বারবার। একটাতে 234টা ভিউ। আচ্ছা, চালিয়ে দিন, এটাতে একটু ভিডিও বেশি করে দিন, হ্যাঁ? জি ভাই ভিডিওটা একটু চেষ্টা বাড়িয়ে করছি। দিন। আমাদের চ্যানেল আমার আসছে ঢুকছে চলে। কিছু বলছে জিনিস আমরা চাইলে লিপিবদ্ধ করতে পারি খাতায় বা কলমে, বলছে যে নোট করে আপনার চাইলে চ্যানেল লিখে দেখছেন এই চ্যানেলটা ভেরিফাই না কিন্তু He was living at my র্যাঙ্কে আসছে। যদি কখনো আল্লাহ আমরা কোনো এটার মধ্যে ভেরিফাই কিছু চ্যানেল ভিউ নিয়ে, আছে। যদি আমরা কখনো কোনো ভেরিফাই চ্যানেল নিয়ে মাঠে নামতে পারি, বা এতটুকু সাহস বা দুঃসাহস যদি কারো হয়, দয়া করে আমাকে জানাবেন। স্টাম্প পেপার নিয়ে আসবেন, আমি সিগনেচার করে দিব এবং লিখে দিব। আমার এই মাসে 10 লাখ টাকা income হবে। Miss Franklin. হ্যাঁ, আমার কথা শুনে আবার মনে মনে কেউ হাসবেন না, হ্যাঁ? খুব শীঘ্র দেশে আসতেছি তো, কাজ করলে ভেরিফাই চ্যানেল যদি আপনার থাকে, আমার কাছে চলে আসবেন স্টাম্প পেপার নিয়ে। আচ্ছা, আপনি গ্রুপে কলে বলেছিলেন ভেরিফাই চ্যানেল থাকলে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন ইনকাম করে। আমি স্টাম্প পেপারে সই করে দিব, না দিতে বলে টাকা আমি আমার পকেট থেকে দিব। কেন জানেন? এতটুকু আত্মবিশ্বাস আমার কেন, এতটুকু সাহস আমার বলছে কেন? ভেরিফাই চ্যানেল কারণ আছে। থাকলে যে এই মাসে লাইনে 10 লাখ থেকে টাকা নই, ইনকাম করতে নতুন নই, পারবো। কারণ এই লাইনটা আমি ভালো কিন্তু করে আমি জানি, কলমে দেখেছি, সই করে আমি দেব দেখেছি। বাকির পরে দেশে আসতেছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যারা এই মাসে আর্নিং করেছে বা আগের মাসে করেছে, যারা পেমেন্ট পেয়েছে। নুর আলম ভাইয়ের গল্প আমি দেখিয়েছি আপনাদেরকে, একটু আগে মনে দেখেছিলাম। কাজ করেছিল 10 দিন না 12 দিন, $17,000। ভাবছে কখনো সে $17,000 ইনকাম করবে? $17,000 বাংলা 16 লাখ টাকা। আসলে এটা যে কি, আমরা আসলে অনেকে হয়তো ওইভাবে বুঝতে পারছি না, হ্যাঁ? আমাদের বিয়ে হচ্ছে না বলে আমরা অনেকে ভেঙে পড়ছি যে এই বুঝে আমাদের স্বপ্ন শেষ, এই বুঝে আমরা হেরে গেলাম। যদি এরকম ধরনের চিন্তা ভাবনা থাকে, নিশ্চয়ই আপনি হেরে যাবেন। কারণ আমার সাথে আপনার সম্পর্কটা ভালো না থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আমি কথা দিয়েছি যে আপনাদেরকে এখানে ইনকাম করে দেখাবো, এবং অন্যরা যে ইনকাম করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরও যদি আমি প্রমাণ দিতে ব্যর্থ হই, তাহলে এটা আমার ব্যর্থতা নয়, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে শরীফ ভাই, তাহলে। জি ভাই। আমরা এই কাজটা কত তারিখ পর্যন্ত কন্টিনিউ রাখবো? 30 তারিখ, 30 তারিখ রাত 12টা 30 পর্যন্ত তারিখ। আমরা রাখতে পারি। জি, 30 তারিখের পরে আমরা আমাদের ভিডিওগুলোকে ডিলিট করে দিব অথবা ট্রিম করে দিব। চাইলে আপনার যেহেতু ভিউ নেই, অলমার্ক করে ডিলিট করে দিবেন, বাস হয়ে যাবে। আচ্ছা যে কোনো সময়, সব সময় আমরা প্রত্যেক মাসে 30 তারিখ পর্যন্ত রাখবো। আচ্ছা ভাই, এই ভিডিওগুলো কি আমরা পরবর্তী মাসে কাজে লাগাতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। আমরা প্রত্যেক মাসে ভিডিও এডিট করার কোনো প্রয়োজন নেই। অনেকে কিন্তু আমাকে পার্সোনালি নতুন ওয়েবসাইটের লিংক চেয়েছেন, বা নতুন কোনো ওয়েবসাইটের একটা লিংক দেন, সেখান থেকে আমরা ভিডিও ডাউনলোড করে আপলোড করি।
কত করবেন, কত এডিট করে আপলোড করবেন? আমি 40টা ভিডিওতে দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি 5টা ভিডিও বা 10টা ভিডিও দেখতে দাঁড়িয়ে থাকতে পারবেন? সাহস নিতে শিখুন। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে ইনকাম করা যায়? এই পর্যন্ত আমি যতটুকু প্রমাণ দিয়েছি, এতটুকু বুঝতে পেরেছি আমরা অবশ্য এটা কি? ভাই, ওই যে সবুজ ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা হয় ইনবক্সে। আমি এর আগেও কথা বলেছি যখন আইপির কাজ করতাম, তখন থেকে সবুজ ভাইয়ের সাথে কথা হয়। সবুজ ভাই আমাকে পুরো ব্যাপারটা দেখিয়েছে এবং উনি আমাকে বুঝিয়ে সবকিছু বলেছে। তো অবশ্যই ভাই এখান থেকে ইনকাম সম্ভব। আমি সত্যি কথা বলতে, আমি আজকে কলে আসছি কেন, আমি নিজেও অনেক ভাবছি যে কি করা যায় মূলত এখন। আমি নিজেও হেরে গিয়েছি, আমি নিজে এতগুলো চ্যানেল নিয়ে কাজ করছি। আজকে আমি ভিডিও পাবলিকই করি নাই। আমার 3টা চ্যানেল 4টা চ্যানেল ভিডিও আপলোড আছে, এক একটা চ্যানেলে 14-15টা করে ভিডিও আপলোড দেওয়া আছে, টাইটেল ট্যাগ বসানো আছে, শুধু থাম্বনেল বসাবো, পাবলিকরণ করি নাই। মনটা ভালো নেই, তাই কলে আসলাম যে কি করা যায় এখন, এতগুলো মানুষ কিভাবে বোঝাই। কারণ এখন এটা হচ্ছে ভাই, আমি একা হলে সমস্যা নেই, আপনারা এখানে 8-10 জন আছেন, অনেকের মনে অনেক রকমের প্রশ্ন অন্যরকম ভাবে থাকতে পারে, একই প্রশ্ন ভিন্ন ধরনের হতে পারে। তো এই জন্য মূলত কলে আসা, যে বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হওয়া উচিত, আরো ধারণা জানা উচিত। কারণ এই মাসে যদি আমাদের এই গ্রুপ থেকে 2-3 জনের আর্নিং হয়ে যেত, আমরা আরো বেশি সাহস পেতাম। তো এমন একটা কপাল খারাপ আমাদের, কোনোভাবেই দাঁড়াতেই পারছি না এই মাসটায়। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করুন, আমি একটু নিচ্ছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনি ঠিক আছে কপিরাইটে কাজ শিখেছেন, এখান থেকে আজ নকাল আপনার হবেই হবে। এটা 100%। আপনি চাইলে আমার কথা রেকর্ড করে রাখতে পারেন যে শরীফ ভাই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে 25,000 টাকা করে, আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের আর্নিং হবেই হবে। আপনার যদি কেউ রেকর্ড করেন, কথাটা আমি পুনরায় রিপিট করব। রেকর্ডিং চালু করে বলতে আমি বলে দিব। তো আমাদের কপালটা খারাপ এবার যে আমরা হেরে গিয়েছি। ভাই এখানে এখানে আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে যে আসলে রিজিকের বেশি তো ভাই কেউ দিতে পারে না। আমাদের কারো রিজিকে নাই যে যে বিষয়টা মানে আমাদের, মানে কি বলবো, আসলে এই তো আমাদের রিজিকেই ছিল না। আসলে আমি সবচেয়ে বেশি চিন্তিত আমাদেরকে নিয়ে, সত্যি কথা বলতে। এত চিন্তিত না হয় এভাবে কথাগুলো বলতাম না, আপনারা নিজেও বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু তো এই জন্য যে আমরা এখানে 8-10 জন মানুষ রয়েছে, আমাদের সবার একটা স্বপ্ন ছিল। না ভাই, আসলে সমস্যা নাই, কারণ এই মাসে হয় নাই, আগামী মাসে হবে, আগামী মাসে না হলে পরের মাসে হবে ভাই, ইনশাল্লাহ হবে ভাই, সমস্যা নেই। ভাগ্য ভাই, ভাগ্য আমি কিভাবে বোঝাবো, আসলে আমি জানি না আপনাদেরকে ওই আমি সময় জানি বোঝাতে। না, এই জন্য আমি জানি না আসলে কে কি করবে, কিন্তু আসলে আমি আসলে দেখতে চাই যে এটার পিছনে কি আছে। যতদিন আর্নিং না আসবে ভাই, আমি ততদিন কাজ করব, প্রয়োজনে 2-4-5 বছর একটা না করব, সমস্যা নেই। আচ্ছা, আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এবং এখনো স্পষ্ট করে জানাচ্ছি যে আজকে যেহেতু মোটামুটি আমরা সবাই কলে আছি, আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন যে শরীফ ভাই আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে। তো প্রতিশ্রুতি হচ্ছে যে এই কপিরাইট কাজে যারা আমার সাথে যুক্ত আছেন, আপনাদের সাথে যদি আমার ভালো সম্পর্ক টিকে থাকে, তাহলে আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি, যতদিন আমার কথা বলার শক্তি আছে, ততদিন এই ব্যাপারে আপনি আমার কাছ থেকে সাপোর্ট পেতে থাকবেন। আমি হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাব। যতদিন আপনার আর্নিং হচ্ছে, যতদিন আপনি সন্তুষ্ট হচ্ছেন, ততদিন আমি ছেড়ে দিচ্ছি না। সবুজ নামের ছোট্ট ছেলেটা 16-17 বছর বয়স হবে। তো 1 লাখ টাকা আর্নিং করেছে, তার জন্য এটা স্বপ্ন ছিল। কাজ শিখেছে, কাজের টাকা তো প্রথম মাসে উঠে গেছে তার, প্রথম মাসেই $1100। তো আসলে আমি এটা নিয়ে খুব বেশি পেরেশানিতে আছি আর কি। আমরা এবার হেরে গেলাম তাহলে মনে হচ্ছে। পরের মাসে আমরা যখন কাজ শুরু করব, আমরা কি করব, 18 বা 20 তারিখ থেকে কাজ শুরু করব। আরেকটা বিষয় আপনারা এক্সপেরিমেন্ট করবেন, বা আরেকটা বিষয় আপনারা চিন্তা করতে পারেন যে এডিট করা যে ভিডিওগুলো আপনাদের কাছে রয়েছে, সেগুলো সম্ভব হয় যদি আপনি চান যে ভিডিও আমাদের কাছে 2টা ফাইল আকারে থাকে, একটা হচ্ছে শুধু এডিট করা ভিডিওটা, আরেকটা হচ্ছে কোডিং করা ভিডিও। একটা হচ্ছে আমরা ডাউনলোড করে এডিট করে একটা ফাইলে রাখছি ধরেন, আরেকটা ভিডিও হচ্ছে যেটা কোডিং কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু কোডিং কমপ্লিট যেটা হয়েছে সেটাকে আপলোড করি, তাই না? যেটা এডিট কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আমরা আপলোড করি না, সেটাকে আমরা কোডিং ফাইলের জন্য রাখি। তো যেই ভিডিওটা এডিট কমপ্লিট আছে, এই ভিডিওটা আমরা চাইলে পুনরায় আবারও কোডিং করতে পারি।
পরে আমরা আবার আপলোড দিতে পারি, যারা যখন আমরা পুনরায় আবারই কোডিং করবো সেই ভিডিওটা আবারও ভেঙে চলে যাবে, আমরা কিন্তু সেগুলোকে পুনরায় আপলোড করতে পারি। আর যখন একবার পেমেন্ট পেয়ে যাবেন এই তখন ভিডিওটা কি এমনিতে এই ভুলে মাসে যাবেন। আপলোড দেবো না আগামী মাসে? না এই মাসে আর না, এই মাসে তো আমাদের সময় প্রায় শেষ। আগামী মাসের জন্য আমরা একটা পুরো প্রস্তুতি নিয়ে রাখবো। এবং একটা বিষয় আমি বলি যে যখন কখনো যদি আপনি কবে থেকে একটা বিগ অ্যামাউন্ট পেয়ে যান, আপনারা সবাই দেখবেন বিষয়টা, একবার পেমেন্ট পেয়ে যাওয়ার পর না আপনি এডিটের চিন্তাটা মুছে যাবে, দিন থেকে নিজে নিজে মুছে ফেলবেন, সে এত সময় আর নষ্ট করতে চাই। তখন আপনি আমার মতো করবেন, সাহস হবে তখন আপনার যে শরীফ ভাই যেভাবে ইউটিউব থেকে নিয়ে চ্যানেল গেলে চলে যাবে। হ্যাঁ 2-3টা চেক ধরুন আমি চ্যানেলগুলো কাজ করে, ছোট চ্যানেল, হ্যাঁ এক একটা চ্যানেলের মূল্য 8,000 টাকা করে ধরেন, 3,24,000 টাকা দিয়ে 3টা চ্যানেল নিছি, 24,000 টাকার চ্যানেল 3টা, এইভাবে যদি 3টা চ্যানেল থেকে $1,000 করে আমি $3,000 নিতে পারি না ভাই, অবাক হওয়ার মতো কিছু নেই এখানে। যে শরীফ ভাই 3টা চ্যানেল থেকে $3,000 স্টক নিচ্ছে, এটা সিম্পল ভাই, একেবারে সর্বনিম্ন ইনকাম এগুলো। হ্যাঁ $3,000 নর্মালি আসবে যদি আমার কপাল ভালো হতো, যে কপাল খারাপ না হলে কিছু করার নেই, রিজিক যদি না থাকে। তো $3,000 আসতে কত আসছে, তাহলে $3,00,000 আসে, 24,000 টাকা দিয়ে যদি আমি 1,00,000 টাকা বের করতে পারি, সমস্যা কোথায় আমার? চ্যানেল চলো যাক না স্ট্রাইকে, আমার কি হয়েছে? আমরা এই জন্য ওইভাবে ভাবি বিষয়টা হচ্ছে। কি বলা যায় আসলে পরে আমি কিন্তু চেষ্টা করেছি জার্গি জুড়ি ছেড়ে, যে একটু আগে আমি আপনাকে দেখিয়েছিলাম কার্টুন কন্টেন্ট আমি আপলোড দিয়েছি কালকে রাতে, একটা চ্যানেলে দিয়েছি 10টা, আরেকটা চ্যানেলে দিয়েছি 10টা 20টা, এগুলো নেই কারণ আমরা এমন সময় মাঠটাতে আসছি যে সময় অলরেডি ফিল আপ হয়ে গেছে মাঠ, দর্শকগুলোকে ধরে নিয়েছে। আর প্রধান সমস্যাটা হচ্ছে ওই যে আপনার সিপিএম ক্লিকের কাজটা বন্ধ ছিল, পাবলিক গুলো এখন এখানে ঢুকে পড়েছে, এই জন্য একটু আমরা ঝামেলায় পড়ে গিয়েছি। ছোট চ্যানেলগুলো আমাদের তেমন কোনো ক্ষতি করবে না, আপনি ছোট চ্যানেল যদি আরো 10টাও বাড়িয়ে দেন সেগুলো আসলে আমাদের তেমন প্রভাব পড়বে না, কারণ ছোট চ্যানেলগুলো সবসময় নিয়ে পড়ে থাকবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি 15টা বা 20টা চ্যানেলকে আপনি দেখতে পান তো মনে রাখবেন এখান থেকে 10টা চ্যানেলই পেমেন্ট পর্যন্ত যাবে, বাকি 10টা কখনোই যাবে না। কিছু কিছু ছেলে আছে আমরা এরকম যে যখন থেকে জার্গি জুটি নিয়ে কাজ শুরু হয়েছে বা করতে শুরু করেছে, তাদের থেকে শুনেছি জার্গি জুটি আপলোড দিয়ে ইনকাম শুরু করে দিয়েছে সে, কিছুটা করছে আর এবার অপেক্ষায় বসে আছে ডলার কবে অ্যাড হবে। 4 দিন পরে গিয়ে দেখতে $4 অ্যাড হয়েছে, ঘটনা কি? শরীফ ভাই বললো যে লাখ লাখ ইনকাম, $4 অ্যাড হলো কেন? বললাম, ভাই তুমি তো শুধু জার্গি জুটি নাম শুনেছো আর শুনেছো যে আপলোড দিলে ইনকাম, আরো পেছনে কত কিছু রয়েছে। এই জন্য ওই ছেলেগুলো ওইভাবে আপলোড সব সময়, এরকম 2-4 জন ব্যতিক্রম সব সময় থাকবে, কাজ না জেনেও সে আপলোড করতে থাকবে, ওই চ্যানেলগুলো নিচেই পড়ে থাকবে ওগুলো। সমস্যা করি বড় চ্যানেলগুলো, এগুলো এমন ভাবে আঁকড়ে ধরে মানে প্রতি ঘন্টায় 2 ঘন্টা পর পর দেখবেন ভিডিও প্রিমিয়াম করে দিয়ে রাখছে, শিডিউল করে দিয়ে রাখছে, আপনি কোথায় ভিডিও দিবেন, মানে পুরো মার দল করে নেয় ওরা, এই হচ্ছে অবস্থা। যাক সামনের মাসে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো, আল্লাহ যদি আমাকে সে পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখেন, দোয়া করবেন যে আল্লাহ যেন 1 মাস বাঁচিয়ে রাখো ভাই, দোয়া করি। একটা জিনিস আমি দেখাতে চাই, সামনের মাসে আমি একটা বড় চ্যানেল নিয়ে কাজ করব যেটা ভেরিফাই চ্যানেল, এবং সেখানে আমাদের টার্গেট আছে 50 লাখের উপরে। অনেকেই ভাববেন যে এটা কিভাবে সম্ভব, বা আসলে হবে কিনা হবে না জানি না, বোঝাতে পারবো কিনা আপনাদের, এটা সত্যি সম্ভব, একেবারেই নরমালি সম্ভব, খুব কঠিন কিছু না, আমি দেখাবো ইনশাআল্লাহ, এই জন্য সামনের বলেছি মাসে দোয়া করেন শরীফ ভাই একটা যেন ভেরিফাই চ্যানেল আমাকে 1 নিয়ে মাস কাজ আল্লাহ হায়াত করবেন, দেন, যদি টার্গেট বাঁচিয়ে 50 রাখেন লাখ আমি টাকা। সব কিছু গ্রুপই দেখাবো, স্ক্রিন শেয়ারে চলে আসবো, প্রয়োজন আমি চ্যানেলের ম্যানেজার এড করে দিব আপনাদের সবাইকে, আসুন আবার চ্যানেল ঘাটাঘাটি করে দেখুন, এটা থেকে আসলে অনেক বড় কিছু করা সম্ভব। যাক অপেক্ষা থাকুন, আল্লাহ যেহেতু আমি নিজেই দেখাবো, প্রতিশ্রুতি দিয়েছি যেহেতু, দেখবেন একটা ভেরিফাইড চ্যানেল থেকে কি করে একটা মানুষ 50 থেকে 80 লাখ টাকা পর্যন্ত বের করছে, এটা ভিউটা গণনা করলে আপনি এখনই প্রমাণ পাবেন, এখনই পাবেন। হ্যাঁ যারা ভেরিফাইড চ্যানেল গুলো নিয়ে কাজ করছে তাদের ভিউটা দেখুন, কত লাখ ভিউ হয়েছে টোটাল এই 5-7 দিনে। হ্যাঁ $15 করে হিসেব করলেও দেখুন তাদের কত $1,000, 50 লাখ 70 লাখ 30 লাখ 40 লাখ। যাই হোক ভাই আমি কেউ কি কিছু বলতে চাচ্ছেন বলেন। শব্দ আসছে, শব্দটা আমাদের অফ করে দেওয়া উচিত। আচ্ছা মোটামুটি অনেকে আছে, আমাদের আব্দুর রহমান ভাই আছে আজকে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি দেখাতে চাই আর কি আপনাদের, ধৈর্য ধরে থাকুন, আর আমি ছেড়ে যাওয়া ছিল না, যেহেতু কথাই দিয়ে বা প্রতিশ্রুতি দিয়েছি সবসময় পাশে আছি,
সামনের মাসে আমি যখন কাজ করবো তাহলে মানে ভেরিফাইড চ্যানেলে আমরা আপনাকে লিপিবদ্ধ করে দিব যে স্টামে যেটা থেকে আর্নিং হবে। কেননা ভেরিফাইড চ্যানেলগুলো অনেক রকমের ছাড় পেয়ে থাকে। ভেরিফাইড চ্যানেলগুলো থেকে স্ট্রাইক দিতে চায় না। আমরা যদি ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে আপলোড করি কেউ স্ট্রাইক দিতে চায় না, কারণ আপনি নিজের মতো ভাবুন, আপনার একটা 1000 বা 2000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে যেটার ভিডিও আমি কপি করেছি, আপনি ভয়েও আমাকে স্ট্রাইক দিতে যাবেন না। চিন্তা করবেন এত বড় চ্যানেল তাকে আমি স্ট্রাইক দিয়ে কি পাবো, দিতে যাবেন না। এবং ভেরিফাইড চ্যানেলগুলো ইউটিউব অনেক সুবিধা দিয়ে থাকে। ভুল করে অনেক সময় দেখবেন ভুল করে ইউটিউব এড়িয়ে যাচ্ছে, কিছু কিছু সময় ছাড় দিয়ে যাচ্ছে। ছোটখাটো চ্যানেল ভুল না করলেও ভুল দিয়ে দিচ্ছে, রিউজ কন্টেন্ট, এটা সমস্যা ওটা সমস্যা। আর বড় চ্যানেলগুলো যখন একবার উঠে যায় তাদেরকে ছাড় দেয়। যদি প্রশ্ন করেন যে কেন ছাড় দেয়, মানে সুবিধা কি ইউটিউবের, আচ্ছা এটা হচ্ছে এই জন্য ইউটিউব কখনো চায় না কোনো চ্যানেল হারিয়ে যাক। চ্যানেলগুলো টিকে থাকলে লাভ ইউটিউবের, আমার আপনার যেমন লাভ বড় লাভ। $15,000 ইনকাম করলে ইউটিউব আগে $15,000 কেটে রেখে দিচ্ছে, তারপরে আপনাকে $15,000 দিচ্ছে। ইউটিউবের এখন অর্ধেক লাভ। আবার তো ইউজার ট্যাক্স ম্যাক্স কাটবে, এটা কেটে বহুত লাভ ইউটিউবের। এটা ভেরিফাইড চ্যানেল দাঁড় করতে দিন 2 দিন না, ইউটিউব মানে অনেকদিন সময় লাগে। ইউটিউবে কখনো চায় না এরকম একটা চ্যানেলকে সে হারিয়ে দিক, ইউটিউব একটা চ্যানেলকে সে নষ্ট করে দিক। লাভ কিন্তু ইউটিউবের, যদি নষ্ট করে দেয় লসটা ইউটিউবেরই হয়। ইউটিউব কিন্তু অর্থের জন্যই চলে, হ্যাঁ অর্থের জন্য দুনিয়া পাগলের জন্য, ইউটিউব অর্থের জন্যই চলে। যাই হোক, যেন ভেরিফাইড চ্যানেলকে অনেক সুবিধা দেওয়া হয়। আর দুইটা সুবিধা হলো, আর নাম্বার 3 যে সুবিধাটা পাওয়া যায় ভেরিফাইড চ্যানেলে, ভিডিও দিলে প্রথমে ফার্স্ট পেজে শো করবে, আপনি এসইও হোক অথবা না হোক, ট্যাগ টাইটেল আপনি ঠিকমতো দিয়েছেন অথবা না দিয়েছেন, ফার্স্ট পেজে আসবেই আসবে, কোনো মিস। 99% নয় বরং 100%। অত 1 নম্বরে নাহলে 2 নাম্বার সিরিয়াল আপনার ভিডিওটা শো করবে, যেমনই হোক থাম্বনেল, যেমনই হোক টাইটেল, যেমনই হোক ট্যাগ, ফার্স্টে আসবেই। এটা হচ্ছে সুবিধা। ভেরিফাইড চ্যানেল হলে পুরো মাঠটাকে দখল করা যায়। আর যদি এভাবে 7 থেকে 8 দিন চালানো যায়, 30, 40 বা 50, অবাক হওয়ার মতো কিছু নেই। যদি অবাক হন তাহলে এখনই প্রমাণ নেন, জার্নালিতে যান, একটু গণনা করুন, বা যারা আগে আমার সাথে কাজ করেছে তাদের সাথে মন খুলে কথা বলুন, প্রয়োজনে গিয়ে দেখা করে আসুন। কথাগুলা এই জন্য এইভাবে বলছি যেন আপনারা বুঝতে পারেন। আমরা আসলে সবাই চুপ করে আছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি না একটু জি জানাবেন। ভাইয়া। শুনতে পারলে হবে না, বুঝতে হবে, বুঝতে পারছেন আমার কথাগুলো? বুঝতে পারছি শরীফ ভাই, কিন্তু কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এখন কি মোটামুটি মানে শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাই হচ্ছে। এবং ইতিমধ্যে আমি আরেকটা বিষয় আপনাদেরকে হয়তো বলা হয়নি, যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ইনবক্সে আইপির ব্যাপারটা আর কি, যে নতুন করে যে আমরা কাজ শুরু করেছি আরেকটা কাজ, এবং সেটা থেকেও কিন্তু আমরা আর্নিং করছি এই মুহূর্তে। আমি কিছু স্ক্রিনশট শেয়ার করি মাঝে মাঝে। আসলে গ্রুপ নিয়ে ওইভাবে আগের মতো কাজ করার ইচ্ছা শক্তি আমার হারিয়ে গিয়েছে। হ্যাঁ, পার্সোনালি আমরা যারা এখানে কোঅপারেটে আছি, আপনারা অবশ্যই মেথডটা পাবেন, এবং সেটার জন্য কোনো পেমেন্ট আমি নিচ্ছি না, ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ। হয়তো আমরা 1 তারিখ থেকেও তো শুরু করবো, কারণ 1 তারিখের পর থেকে আমাদের কোঅপারেট কাজটা বন্ধ হবে, তখন আমরা সবাই ফ্রি হয়ে যাব, আপনি ফ্রি থাকেন আমি ফ্রি থাকবো, তখন আমি ওইটা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং আচ্ছা ধরুন আমি কিছু বিষয় দেখাতে চাই, কথা বলার চাইতে আমি দেখাতে বেশি পছন্দ করি। কিভাবে জানে স্ক্রিন শেয়ার তো আমার মনে হয় দেওয়াই আছে নাকি, আমার স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই, ভয়েসটা খুব আসছে। আচ্ছা, আমার স্ক্রিন একটু শেয়ার তো সাউন্ডটা দেয় আছে বাড়াই নেন এখানে ওখানে মনে গিয়ে। হয়। আচ্ছা আচ্ছা, তো এটা নিয়েও আমরা আসবো না, আর্নিংয়ের রাস্তার অভাব নেই, আসবো। যদি কারো, আচ্ছা আমি এটা পড়ে যাচ্ছি, একটা একটা শেষ করি। একটু ধৈর্য ধরে থাকুন, কষ্ট হলেও একটু কষ্ট করে থাকুন, হ্যাঁ, যদি প্রতিদিন আমি আসি না। কিছু বিষয় দেখি আমরা। ভাই আপনার কথা খুব কম শুনতে পাচ্ছি। ও আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ ভাই এখন জি ঠিক আছে। আসলে আমি বুঝতেছি না কেন হচ্ছে। আচ্ছা, তো এটাতে আমরা আসলে কাজ করছি আর কি, এটার স্ক্রিনশট গুলোই আমি মূলত আমাদের গ্রুপে দিয়ে থাকি। এটাতে 48 ঘন্টা ভিউ কত আছে দেখতে পেয়েছেন? 72। হ্যাঁ, 72টা ভিউ রয়েছে। তো ডলার আমরা নিয়েছি অলরেডি, $708 নিয়েছি, এবং সেটাতে আমরা $1500 নিব। চ্যানেলটা সাবস্ক্রাইবার কত দেখেছেন? 66,000। মনিটাইজ অন করা চ্যানেল, বিক্রি করলো 30-40 হাজার টাকা বিক্রি করা যাবে। এতটুকু রিস্ক তাহলে শরীফ ভাই কেন নিয়েছে? মানে শরীফ ভাই একটা কাছে কি মানে কোনো মায়া দেওয়া নেই? অবশ্যই আছে। আমি এজন্যই এটাতে এতটুকু না, আমি কিন্তু এই ঝুঁকিটা ছোট চ্যানেলও নিতে পারতাম, পারতাম কি পারতাম না?
একটা 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে মনিটাইজেশন অন আছে, ওই চ্যানেলও তো নিতে পারতাম। তাহলে 66000 সাবস্ক্রাইবার চ্যানেলে কেন নিয়েছি? কারণ এটার প্রতি আমার আত্মবিশ্বাসটা অন্য লেভেলের। আগে আমরা যেভাবে আইপি থেকে কাজ করেছি বা আরডিবি থেকে অথবা ভিপিএন থেকে যেভাবে করেছি, যতটুকু আত্মবিশ্বাস ছিল যে আমাদের অ্যাডসেন্সটা নিরাপদ থাকতে পারে অথবা না, কিন্তু এটা থেকে আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি যে এখানে আমাদের অ্যাডসেন্সটা যাওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে, মানে প্রায় খুবই কম। না 99% নিরাপত্তা আমরা হয়তো পেতে পারি এবং সেখান থেকে ডলারটা কাট হবে না। কেন? ইতিমধ্যে আমি কিছু স্ক্রিনশটও কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি, এটা আমাদের অ্যাড টাইপে অ্যাড হচ্ছে। মানে আমার ডলারটা এখানে অ্যাড হচ্ছে সেটা না, আমাদের অ্যাড টাইপেও কিন্তু অ্যাড হচ্ছে। আমরা কিছুদিন আগে যে সমস্যার সম্মুখীন হয়েছি, রিজন ভাই ছিলেন কিন্তু আপনার আমার মনে আছে, যে আরডিবি থেকে কাজ করেছেন তাদের ডলারটা কিন্তু অ্যাড টাইপে আসলে অ্যাড হচ্ছিল না। রিজন ভাই ঠিক বলছি? জি ভাই, জি ভাই, জি আমারটাও তো অ্যাড হয়নি, আপনি ভালোভাবে জি জানেন। ভাই, $200 ছিল, এখন $3 আমরা অ্যাড যেটা হয়েছে। করছি, জি জি, তো এখন আমরা এখানে যেটা আর্নিংটা করছি, মানে এই মুহূর্তে আমি যেটা যেভাবে করছি নতুন মেথডে, তো এটা পুরোটাই কিন্তু আমাদের অ্যাড টাইপে অ্যাড হচ্ছে এবং সেটার স্ক্রিনটা কিন্তু আমি গ্রুপে শেয়ার করি। কারণ এটা হয়তো আমি ল্যাপটপে আপনাকে দেখাতে পারতাম বা দেখাতে পারবো, এখন আমি ল্যাপটপ অন করছি, তো আমার পুরো কিন্তু অ্যাড টাইপে অ্যাড হচ্ছে। তো অ্যাড টাইপে অ্যাড হলে আপনাকে বুঝতে হবে যে আমাদের ডলারটা অন্ততপক্ষে অ্যাডসেন্সে নিরাপদভাবেই যাবে। অ্যাড টাইপে তখনই অ্যাড হবে না যখন গুগল বা ইউটিউব আপনাকে সন্দেহ করবে। আপনার এখানে অ্যাড হবে কিন্তু অ্যাড টাইপে যাবে না। অ্যাড টাইপে না গেলে সেটা অ্যাডসেন্সে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা পেমেন্টও পাওয়ার সম্ভাবনা নেই, চ্যানেলের ঝুঁকিটাও বেড়ে যায়। তাহলে এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে কদিন কাজ করেছি দেখুন, 1 দিন 2 দিন 3 দিন, হ্যাঁ কারণ 4-5 দিন আবার যে কাজ হয়েছে, 5 দিনে আমরা $700 নিয়েছি। 5 দিনে যদি $700 নিতে পারি, আমাদের 5 টার্গেট দিনে হচ্ছে এই মাস $700। শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে 30 তারিখ পর্যন্ত আমরা এটাতে $1500 করে আপনাদেরকে দেখাবো। কিভাবে? কারণ 30 তারিখ পর্যন্ত যদি আমরা কাজ করি, 2 দিনের আপডেট কিন্তু ইউটিউবের বাকি থাকে আমরা নরমালি জানি। 31 তারিখ এবং 32 তারিখেও কিন্তু আমাদের এখানে ডলার অ্যাড হবে। ওই 2 দিনের আপডেট, তো সব মিলিয়ে $1400-1500 হবে এটাতে। আর এটাতে যে পরিমাণ ভিউ রয়েছে, হ্যাঁ অর্গানিক ভাবে যদি ইনকাম করতে চাই, আমাকে কয়শো ডলার দিবে ইউটিউব? কত করে দিবে? ভাই $100 কমপ্লিট করতে 3-4 বছর লাগবে। 3-4 বছর লাগবে। আচ্ছা যাই হোক, তো যাই হোক, এটা নিয়েও আমি ফিরে আসছি। হ্যাঁ, এটা নিয়ে আমি হয়তো আগের মতো করে গ্রুপিং করে করবো না, আমরা পার্সোনালি আমরা এখানে যারা আছি আপনারা পেয়ে যাবেন এটা। আর চ্যানেল যদি না আচ্ছা ভাই, দেখেন এই তাহলে জানেন, এত চ্যানেল বড় পাঠিয়ে দিব চ্যালেঞ্জ নিয়ে যে 30% আপনি রিস্ক নিয়ে মাঠে নেমেছেন, এই এত আত্মবিশ্বাস কেন আপনার? এই যে আপনার এই যে এটার প্রতি এই যে $700 বা এটা, জি জি, আপনার চ্যানেল তো সাবস্ক্রাইবার অনেক দেখলাম, একটা 64,000 না কত। জি আচ্ছা, হ্যাঁ এটা না, এটা 64,000 না, 66,531টা সাবস্ক্রাইবার রয়েছে অলরেডি। জি, এত বড় চ্যালেঞ্জ আপনি যে মাঠে নেমেছেন, আপনার এই বিশ্বাসটা কেন, বা এইটার আপনি ভরসাটা কিভাবে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জি ভালো প্রশ্ন করেছেন আসলে। তো এটা আত্মবিশ্বাসটা আমি এই জন্য পাচ্ছি, এই কাজটা কিন্তু মূলত আমি বেশ কয়েকদিন আগে থেকে লুকিয়ে লুকিয়ে ছোট চ্যানেলে আমি করে যাচ্ছিলাম। তো আমি আসলে চাচ্ছিলাম যে আসলে ভালো কিছু রেজাল্ট আসুক, পরে আমি সেটা মানুষকে জানাই কাজে লাগবে। তো যখন আমার সাথে গ্রুপ যায় আরডিপিটা, তখন আমি ধীরে ধীরে চালাচ্ছিলাম। আসলে এডমিনরা কখনো ভাই বসে থাকে না, আমি আমার কথা বলছি না, সব এডমিনরাই ওরা খুব পরিশ্রম করে। তো আমি ওইভাবে চালাচ্ছিলাম আমার মতো। দেখলাম যে না, আর্নিং হচ্ছে, টিপে আসছে, সব দিক থেকে ভালো হচ্ছে। পরে কাজের যে প্রসেসটা আমরা এখন তৈরি করেছি আপনার আইপি থেকে, আগে যেভাবে আমরা কাজ করছি আইপি থেকে, অনেকেই আছেন এখানে যারা আইপি থেকে কাজ করেছেন। তো প্রত্যেকটা মেথড বা সিস্টেম যখন আসে, আমরা যখন এটাকে তৈরি করি আমাদের মতো করে, আমরা বুঝতে পারি যে আগেরটার মধ্যে কি ভুলটা ছিল এবং বর্তমানে আমি যেটা তৈরি করেছি সেটাতে আমি কি কি সুবিধা পাচ্ছি, এবং আগেরটা এবং বর্তমানটা কতটুকু পার্থক্য রয়েছে, বা আগেরটার চাইতে বর্তমানটা কতটুকু নিরাপত্তা আমাকে দিবে, সেটা আমরা বলতে পারি। কারণ যখন আমরা মেথডটাকে নিজে ভাবনা চিন্তা করে তৈরি করি, অনেকভাবে কিন্তু হয়। তো এটা আমি যতটুকু যেভাবে দেখেছি যে এটা সবচেয়ে বেস্ট বলা চলে, সবচেয়ে ভালো বলা চলে। এবং আগে যখন আমরা আইপি থেকে কাজ করেছি, কিছু কিছু সময় ঝুঁকি থাকতো, আমাদের অ্যাডসেন্স গুলো ডিসেবল হওয়ার একটা ঝুঁকি থাকতো এবং ডলারটা স্প্যাম হতো। আপনি মনে রাখবেন, আমাদের কিন্তু আগে ডলার স্প্যাম হয়েছে আইপি থেকে। এখানে কেউ এমন আছেন যারা আইপি থেকে ডলার প্রতিমাসে স্প্যাম হয়েছিল? সেন্টার করছে এটা। হ্যাঁ, জি ভাই, আমাদের হয়েছে। আচ্ছা, তো যখন আইপি থেকে আপনার ডলারটা স্প্যাম হবে, তখন আপনাকে কনফার্ম বুঝে নিতে হবে ইউটিউব গুগল আপনাকে বুঝতে পারছে, আপনি যে কাজটা করছেন তারা আপনাকে সন্দেহ করতে পারছে। সরাসরি না ধরতে পারলো, আপনাকে সন্দেহ তিনি করে ফেলেছেন, করার কারণেই আপনার ডলারটা স্প্যাম করছে। আমার কথা কি বুঝতে পারছেন?
ইউটিউব জি ভাই। যখন আপনাকে সন্দেহ করবে, আপনি যখন সন্দেহের তালিকায় চলে যাবেন, অথবা সেই প্রমাণ যখন পেয়ে যাবে, ছোটখাটো প্রমাণ যে আপনি বিভিন্ন আইপি অথবা আরডি বা বিভিন্ন মাধ্যমে আপনি ডলারটা নিচ্ছেন, তখনই আপনার ডলারটা স্প্যাম হবে। সেটা $1 হোক, এটা 1 সেন্ট স্প্যাম হোক, তখন আপনাকে বুঝতে হবে যে আমি নজরদারিতে আছি, আমি যেভাবে এই কাজটা করছি আমি 100% নিরাপত্তার মধ্যে নেই, থাকলে আমার ডলারটা স্প্যাম হতো না। আমরা যখন এটাকে অনেক লম্বা সময় ধরে করছি, 1 সেন্ট স্প্যাম হচ্ছে না। নাম্বার 2, সম্পূর্ণটাই একেবারে পাই টু পাই হিসেব করে ট্যাবে পাচ্ছি, কোথাও বিন্দু পরিমাণ ঘাটতি দেখতে পাচ্ছি না। মেথডের দিকে যদি চোখ বন্ধ করে ভাবি, বেস্ট রয়েছে, নাম্বার 1 রয়েছে। সব মিলিয়ে আমার এতটুকু আত্মবিশ্বাস রয়েছে, এটা থেকে আমাদের অ্যাডসেন্সটা ডিজেবল হবে না। এতটুকু হবে না, 99% হবে না। এতটুকু আত্মবিশ্বাস নিয়ে এত বড় চ্যানেল নিয়ে নেমেছে। না হয় ছোট চ্যানেল, আমার ছোট চ্যানেল আছে, আমার অনেকগুলো, যতগুলো চ্যানেল আছে এর মধ্যে 95% আমার মনিটাইজ চ্যানেল, ওগুলো দিয়ে করতে পারতাম। এতটুকু সাহস এই জন্য নিয়েছি যাতে আপনাকে বোঝাতে পারি যে না, আমার এখানে আত্মবিশ্বাস সম্পূর্ণ রয়েছে। $1000 আমি নিতে পারবো, কোনো ব্যাপার না। আপাতত $700 আছে, আমি যদি কাজ বন্ধ করে দিই আমার $1000 হয়ে যাবে, 2 দিনের আপডেটটা আসলে হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমার এই আত্মবিশ্বাসটা, যে অন্য প্রশ্ন করুন, আসলে প্রশ্ন করলে ভালো লাগে, উত্তর দিতে পারবো বলে। ভাই এই যদি ছোট চ্যানেল নিয়ে কাজ করা হয় তাহলে কি এই ধরনের টার্গেট নেওয়া যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই নেওয়া যাবে। একটা বিষয় কি, আমার এখানে আপনারা দেখেছেন শুধু সাবস্ক্রাইবারটাই দেখেছেন যে 66,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু ভিউটা কি লক্ষ্য করেছেন? এখানে ভাই একদম। গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউটা। আমার সাবস্ক্রাইবার হোক 1000 কিংবা 1 লাখ, তা আমার ভিউটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইউটিউব রেভিনিউ দিবে আপনাকে আসলে সাবস্ক্রাইবার দেখে না, ভিউ দেখে। তা আমি দেখেন মাত্র 48 ঘন্টা 70-80টা ভিউতে আমি এত ডলার নিয়ে নিচ্ছি। আর আপনার যদি আমার থেকে একটু বেশি থাকে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। এতটা খুব ভালোভাবে কাজ করছে, এবং এজন্য আমি আসলে এটা, গ্রুপ থেকে অনেকে আমাকে ইনবক্স করছে, আমি ফিরিয়ে দিচ্ছি যে আসলে আমি এখন মেথড দিচ্ছি না বা দিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি না এটা ভাইরাল হোক। আমরা যারা এই কপিরাইট গ্রুপে আছি আমরা তারা পেয়ে যাবো ফ্রিতেই, আমরা পার্সোনালি কাজ করবো। আমি 1 তারিখ থেকে এটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যদি চ্যানেল অসুবিধা হয়, চ্যানেল যদি আপনাদের না থাকে, আমি চ্যানেল দিয়ে দেবো না, ওইটাতে কাজ করবেন, 50% আপনি পাবেন। ওটা ওয়ার্ক তো আবার সামনে শুরুই হচ্ছে আমাদের আছে। আচ্ছা, এখন এটা তো আমি বোঝালাম আপনাদেরকে যেটা আপনারা পাচ্ছেন, আর কিছু দেখালাম, কিছু দেখার থাকলে আমাকে বলবেন, আমি স্ক্রিনশট চলে আসবো। এবার যার কিছু নিয়ে আপনার আরো কিছু বলার থাকলে আমাকে বলুন। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কেন হেরে গিয়েছি? আমার কথাগুলো না শুধু শুনলেই হবে না, বুঝতে হবে, ব্রেন দিয়ে ভাবতে হবে। সেভাবে যেটা দেখিয়েছি বুঝিয়েছি সেটা আসলে মিলছে কিনা, না মিললে এখনো প্রশ্ন করুন, আমি আছি। হ্যাঁ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই। ভাই চার্ট গিজুটি নিয়ে হচ্ছে কি যে আমরা দেখা যাচ্ছে আমি প্রতিদিনই আমি নিজে প্রতিদিনই প্রায় 7-8 বার 10 বার 15 বার সার্চ দিয়ে দেখি দিনের মধ্যে মিনিমাম। দেখা যাচ্ছে যে আমি সবকিছুই লক্ষ্য করি যে তাদের ভিডিওগুলো কিভাবে মানুষ এত তাড়াতাড়ি গ্রহণ করছে। তো এখানে কিন্তু আমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে টাইটেল বা থামলেন এটাও এখানে মুখ্য ব্যাপার না। অনেকের দেখেছি থামলেন ভালো না, টাইটেল যোগের জায়গায় একটা জাটগিজুটি লিখে ওটা লিখে থুয়ে দিয়েছে, তাদেরটায় ভালো ভিউ এসে গেছে। কিন্তু আমরা এত যত্ন করে করতেছি তারপরেও হচ্ছে না। এটা আমার মনে হচ্ছে অনেকটা ভাই ওই যে বললেন সময় একটা ব্যাপার আছে, যে এই টাইমের মধ্যে আমরা কাজ করতে পারলে আগে আমরা মাঠটা দখল করতে পারতাম। তো এইটা নিয়ে জন্য মন খারাপ করছি না এখন। আর আপনার আগে মন খারাপ হচ্ছিল, কিন্তু আপনার কথাগুলো শোনার পরে আর মন খারাপ হচ্ছে না। আরে ভাই শোনেন, আমি একটা কথা বলি এখানে, এটা তো আমরা সবাই জানি যে আসলে ভাগ্য একটা ব্যাপার আছে। ইতিমধ্যে